হরে কৃষ্ণ। উন্না পাচ্ছি না, এখন গামছা নিয়েছে। ওনা কোথায় রেখেছি? দাদু ভাই আছে সংসারে সামলিয়ে, এই যে গল্প করার মধ্যে টাইমও পাই না তোমাদের সঙ্গে। দেখো, আমার গোবিন্দকে দেখবে, মুখ দেখবে, আমাকে দেখবে, দুজনকে দেখবে, দেখে বলবে যে আমার গোবিন্দ, আমি যখন দীক্ষা নিতে গেছি আমার গুরুদেবকে আমি কি বলেছি, ঋত্বিক গুরুদেবকে, সৎসঙ্গ দীক্ষিত, আমি সৎ দীক্ষিত, সদ্গুরু পিতা আমি দীক্ষিত, আর অনুকূল ঠাকুর সদ্গুরু পিতার দীক্ষিত আমি। আর ঋত্বিক গুরু পিতা আমাকে, আমি কথা দিতে বলেছিলাম, কি কি কথা দিয়েছে। আর আমাকে দেখুন, আমার প্রভুকে দেখুন, দেখে যে গুরুর গুরু হবে বা যে ভর পড়বে, ভালো সত্যি কথা বলবে, যে জ্যোতিষী হবে সে একটা কথা বলবে ভালো মতন, যে আমার ফটো দেখে বা আমার প্রভুকে দেখে বলবে যে আমার গুরুদেবকে আমি কি কথা দিতে বলেছিলাম, ঋত্বিক গুরুদেবকে, যে আমি দীক্ষা নিতে পারি। আমি আমার আপনার গুরুদেবের সামনে, আপনার ঋত্বিকে, আপনার শিষ্যদের সামনে আমাকে কথা দিতে হবে। আমি দীক্ষা নেওয়ার আগে আমি কার জন্যে কাঁদতাম, কিসের জন্যে কাঁদতাম, তাকে যেন আমি দীক্ষা নিতে পাই। এবার বলবেন যে আমার গোবিন্দ কবার যাওয়া আসা করেছে বা কবারের মধ্যে দেখা দিয়ে এবারে থাকবে। সেটা আপনার সকল ভক্ত, যারা জ্যোতিষী আছো, যারা ভালো গুরু ভক্ত আছো, তারা একমাত্র গোবিন্দকে নিয়ে, আমাকে নিয়ে বলবে যে আমার মুখটা দেখে দিন। দেখেছেন আমার মুখটা? এই হাসি, এই আনন্দ নিয়ে আমি পাগল, উন্মাদ পাগল হয়ে আছি। পৃথিবীর আমার গোবিন্দর মতন, পৃথিবীর মতন পুরো গোবিন্দ যেভাবে পৃথিবী তিলক ভুবন ভরিয়ে আছেন, যেভাবে গোবিন্দর জ্ঞান বুদ্ধি শক্তি অপূর্ব রূপ, ওইভাবে আমি উন্মাদ পাগল হয়ে আছি। আমার গোবিন্দকে দেখুন, আমাকে দেখুন, আমার গোবিন্দকে দেখবেন, আমাকে দেখবেন। যারা আপনারা জানেন আমি রাধা নাম দিয়েছি, যে থেকে আমি রাধার এক রূপ হয়ে জন্ম নিয়েছি, তো রাধার এক রূপ নাম দিয়েছি আমার গুরুপিতার ভজনাশ্রমে। শিলপাড়ার ভজনাশ্রম আছে মেন রোডের উপরে। তো গুরুদেবের শিষ্য আমাকে কথা দিয়েছিলেন তখন, যে তুমি কাকিমা কি দিদি রূপে আছো, কাকিমা রূপে আছো, তুমি কিন্তু কি রাধার এক রূপে। তখন আমি বলেছিলাম রাধার এক রূপে যখন আছি আমাকে বলবে রাধা রাধা ডাকবে আস্তে থেকে। তখন আমি বলেছিলাম যে আমার নিশ্চয়ই গোবিন্দ তোমাকে বলে দিয়েছে। তারপর গোবিন্দ বলে দিয়েবেই, গোবিন্দর ভক্তকে তো গোবিন্দ বলবেই। তো বলেছেন, তো আমার এই কতদিন পরে আমার গোবিন্দ দেখা দেবে সেটা আপনারা বলে আমাকে লিখে পাঠাবেন। ইউটিউবে ছাড়ছি, ফেসবুকে ছাড়ছি, লিখে পাঠাবেন যে এবার কতদিন, কবার যাওয়া আসা করেছে আর কত দেরি হবে দেখা দিতে, সেটা একটু জানাবেন। যদি আপনারা সঠিকভাবে গুরুভক্ত আর প্রভুভক্ত হন তো সত্য কথা বলবে। এইটা আপনাদের কাছে প্রার্থনা করলাম, আমি জানালাম, আপনারা আমাকে লিখে জানাবেন। এটা আমার গোবিন্দ না, আমি জানি, আপনারা এবার বলবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই বলে আমি ছাড়ছি। জয় গোবিন্দ বলে আমি ছাড়ছি।